মুস্তাফিজুর রহমান এবার কেবল রাজনৈতিক কারণে আইপিএলে খেলতে পারছেন না। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড সরাসরি হস্তক্ষেপ করে তাকে কলকাতা নাইট রাইডার্সের দলে খেলতে দেয়নি। বাংলাদেশ ক্রিকেটে এমন পরিস্থিতি আগে দেখা যায়নি। দলের সুযোগ থাকা সত্ত্বেও মোস্তাফিজকে আইপিএলে খেলতে দেয়া হয়নি। কেকেআর বিসিসিআই এর নির্দেশ মেনে তাকে দল থেকে বাদ দিয়েছে। ঘটনার পর স্বাভাবিকভাবেই ক্রিকেট প্রেমীরা ও সংশ্লিষ্টরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছেন, কিন্তু এখনও বোর্ড আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। জাগো নিউজের পক্ষ থেকে বোর্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশনস ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম, সিইও নিজাম উদ্দিন চৌধুরী ও পরিচালক ইফতিখার রহমান মিঠুর সঙ্গে, কিন্তু কাউকে পাওয়া যায়নি। বর্তমানে বোর্ডের উচ্চ পদস্থরা সিলেটে রয়েছেন। তারা সিলেট আঞ্চলিক কার্যালয়ে বিসিবি সিলেট অনুষ্ঠানের উদ্বোধনে অংশ নিচ্ছেন। ধারণা করা হচ্ছে অনুষ্ঠানের সময় তারা নিজে গণমাধ্যমের কাছে প্রতিক্রিয়া জানাতে পারেন। নিরাপত্তাজনিত কারণে মোস্তাফিজকে আইপিএলে খেলতে না দেওয়া হয়ে থাকলে এবার বাংলাদেশের প্রধান প্রশ্ন হচ্ছে ভারতের টি-20 বিশ্বকাপ। ভারতের মাটিতে খেলার নিরাপত্তা কি যথেষ্ট? উগ্র হিন্দুত্ববাদীদের হুমকির কারণে মোস্তাফিজের মতো খেলোয়াড়রাও ঝুঁকিতে পড়তে পারেন। সূত্র জানাচ্ছে, বিসিবি বিষয়টি আইসিসির নজরে আনবে, তারপর আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটি অনিরাপদ মনে হলে বিকল্প ভেন্যুতে খেলার দাবি জানাতে পারে বাংলাদেশ। মোস্তাফিজ ইস্যুর পর দুশ্চিন্তা বিশ্বকাপ নিয়েও। এবার কি পদক্ষেপ নেবে বিসিবি? এটাই এখন প্রশ্ন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি।